তো অনেক দিন পর একটি ভালো খবর তোমাদের সবার জন্য এসেছে। আমরা অনেক দিন ধরে কোনো খবর পাচ্ছিলাম না এবং রাউন্ড 2 কিছুদিনের জন্য স্থগিত ছিল, কারণ এনএমসি সিট ম্যাট্রিক্সের উপর কাজ করছিল। তো ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন দুটি কলেজে সিট বেড়েছে এবং তার সাথে সাথে জানবো প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কতটা সিট অ্যাড হতে চলেছে। শুরু করা যাক। তো সবার আগে আমাদের দুটি কলেজে ওয়েস্ট বেঙ্গলের সিট বেড়েছে। 25টা সিট বেড়েছে জেএনএম কল্যাণীতে এবং ডায়মন্ড হারবারে বেড়েছে 50টি সিট। এবার আমরা দেখব যে এই 75টা যে সিট রয়েছে, 25 প্লাস 50টা, যেটা মিলে হচ্ছে 75টা সিট। এই 75টা সিট কি টোটাল সিট? না, এমন নয় যে এই 75টা সিটই আমাদের ইনক্রিজ হতে চলেছে। এমনও হতে পারে যে রাউন্ড 3তে আরও কিছু সিট ইনক্রিজ হলো, এখন সেটা বলা সম্ভব নয়। বাট আপাতত আমরা ধরতে পারি যে এই কটি সিট আমাদের ইনক্রিজ হতে চলেছে। এবারে আমরা আসবো যে এই 75টা সিট কীভাবে ডিস্ট্রিবিউট হবে। দেখো, সবার আগে 75 মধ্যে 11টা সিট কিন্তু অল ইন্ডিয়া কোটাতে চলে যাবে। মানে অল ইন্ডিয়া কোটা রাউন্ড 2তে এই সিটগুলি অ্যাড হয়ে গেলে ইন্ডিয়ার স্টুডেন্টরা এতে পার্টিসিপেট করতে পারবে। এবার আমরা যদি আসি স্টেট কোটাতে, তাহলে 64টা টোটাল সিট হচ্ছে স্টেট কোটার স্টুডেন্টদের জন্য। এবং এই যে স্টেট কোটার স্টুডেন্ট রয়েছে তার মধ্যে ইউআররা 42% পাবে, মানে 28টি সিট হচ্ছে দাঁড়াচ্ছে। ওবিসি এ পাবে 6টা সিট, ওবিসি বি পাবে 4টে সিট, ইডব্লিউএসরা পাবে 6টা সিট, এসসিরা পাবে 14টা সিট, আর এসটিরা পাবে 4টে সিট, আর পিডব্লিউডি পাবে 2টো সিট। এই পিডব্লিউডির সিটটার ইউআর কি, এসসি কি, ওবিসি কাদের মধ্যে ডিভাইড হবে এটা এখনও পর্যন্ত ঠিক নয়, ধরে নিতে পারি আমরা পিডব্লিউডি। এবারে এই যে পিকচারটি রয়েছে যে 64টা সিটের, এটা আমরা কখন জানতে পারবো? খুব ভালোভাবে যখন আমাদের রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স আসবে WBMCCর তরফ থেকে। এবং এর সাথে সাথে এটারও চান্স রয়েছে কিন্তু যে রাউন্ড 3তে আরও কিছু সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়লো। আপাতত আমাদের বাড়ার কথা ছিল 400টা সিট, কিন্তু আমরা জানি যে প্র্যাকটিক্যালি 400টা সিট বাড়াটা একটু মুশকিল কাজ, মানে গভর্নমেন্টের পক্ষেও। তবু এটাই ভালো খবর আমাদের জন্য যে অ্যাটলিস্ট 400টা সিটের মধ্যে 75টা সিট তো বেড়েছে। আমরা আশা করি যে আরও কিছু সিট বাড়ুক। তবুও যে কটি সিট বেড়েছে সেই কটা নিয়ে আমাদেরকে রাউন্ড 2তে চলতে হবে। এবার দেখো শুধু এই যে সিট কটা বেড়েছে, এবারে এখনও পর্যন্ত কিন্তু 50টা করে সিট প্রত্যেকটা কলেজে বাড়ার কথা রয়েছে। 50টা করে সিট প্রত্যেকটা কলেজ নিজেদের তরফ থেকে পাঠালেও কিন্তু এনএমসি কখনো 25টা কখনো 50টা অ্যাড করছে। তার মানে আমরা এটা ধরতে পারি যে পরের রাউন্ডগুলিতে যদিও বাড়ার চান্স থাকে, কিন্তু আমাদের টোটাল 400টা সিট বার হওয়া কিন্তু খুব মুশকিল হবে। তার কারণে আমরা আশায় করতে পারি যে টোটাল আমাদের 200টা সিট মতো বাড়তে পারে টোটাল। এবারে সেটা আমরা পুরোপুরি এমসিসির উপর ডিপেন্ড করছে, সে এমসিসি কী করবে এবং স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড। সাথে যে এই খুশির খবরটা এলো এবং কিছু ছেলে এবার জিএমসি বেশি পাবে, সাথে সাথে কেপিসিতেও 50টি সিট বাড়বে, এলওপি তারা পেয়ে গিয়েছে। এবারে এমসিসির যে রয়েছে ওখানে কিন্তু শুধু গভর্নমেন্ট কলেজেরই সাথে সাথে প্রাইভেট কলেজেরও কিছু দিয়েছে, যেগুলো অল ইন্ডিয়া কোটা থেকে পার্টিসিপেট হয়। এবারে এপিসির সিটটা কিন্তু ওখানে মেনশন করা নেই, কিন্তু কেপিসি নিজেদের ওয়েবসাইটে এটা মেনশন করেছে। তো এটাও আমাদেরকে যখন ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ের সিট মেট্রিক্স আসবে তখন আমরা বুঝতে পারবো যে কেপিসিতেও সিট বাড়তে চলেছে কি চলছে না। তো কেপিসিতেও সিট বাড়লেও অনেক স্টুডেন্টরা কম খরচে কিছু এমবিবিএস পড়তে পারবে, সেটিও ভালো হবে। তো আমরা আশা করবো যে সিট আরও বাড়ুক। এবারে এরপরে আমরা ভিডিওতে জানবো যে রাউন্ড 2তে কাট অফ কত যেতে পারে। আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে রাউন্ড 2তে কাট অফ রাউন্ড 1-এর থেকে বেশি যাবে, কিন্তু যেহেতু আবার রাউন্ড 2তে যেহেতু কিছু সিট ইনক্রিজ হয়েছে, মানে সিট অ্যাড হয়েছে, তার কারণে কিন্তু রাউন্ড 2 এর কাট অফ কিন্তু আগের বছর যেমন কম যায়, মানে আগের বছর যেমন র্যাঙ্ক কম যায়, মানে কাট অফ বেশি যায়, ওরকম এবছর হবে না। এবছর কিন্তু বেশি র্যাঙ্ক পর্যন্ত যাবে কাট অফ, এবং সাথে সাথে কিন্তু কাট অফও কমবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।